আমার খেয়েদের সারাদিন কোনো কাজ থাকে না, সেই জন্য সারাদিন ভিডিও বানাই আর সেগুলো নাটক করে করে পোস্ট করি। এই ভুল ধারণাটা তোমাদের অনেকেরই মনে হয়ে আছে। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই ভুল ধারণাটাই আমি তুলে ধরবো, কারণ আজকে সারা দিনটা আমার কিভাবে শুরু হয়, কি করি না করি, আজকের ভ্লগে তোমরা সবটাই দেখতে পারবে। মিথ্যে বলবো না, সকালটা আমার একটু বেলা করেই ইদানিং শুরু হচ্ছে। সকালে চোখ খোলার পরেই কিন্তু একটা কৃষ্ণ মন্ত্র থাকে, তোমরা অনেকেই জানো। সেই মন্ত্রটাই আমি প্রথমে বলে নিই, তারপর মাটিতে পা রাখি। একটু তো তোমরা জানো বিছানার প্রতি ভালোবাসা সবারই থাকে। ঘুম থেকে উঠেই আমার প্রধান কাজ থাকে জল খাওয়া, কারণ জল না খেলে আমি মনে করি আমার সারা দিনটাই ভালো যাবে না, যার কারণে জল খাওয়াটা একটু মাস্ট বলেই মনে হয়। শরীর হলো একটা মেশিন, আর সেই মেশিনকে যদি আমরা না চালাই সেই মেশিন বন্ধ হয়ে যাবে। সেই কারণেই প্রত্যেকটা সকালে আমার কিন্তু নিজের শরীরকে ভালো রাখার জন্য কিছু কিছু ইয়োগা মাস্ট, যেগুলো আমার শরীরে দরকার সেগুলো করতেই হয়। তাই ছাদে এসে ইয়োগাটা সেরে নিই। বাড়িতে কিন্তু টিউশন পড়তে চলে এসেছে 3 জন, তারা পড়ছে, আমি ইয়োগাটা সেরে নিই, কারণ ইয়োগাটা মাস্ট। তাদের পড়াটা কমপ্লিট হয়ে গেলেই ঠিক 9টা থেকে 9:30 বাজে আমি আমার চুলের কেয়ারটা করে নিই, কারণ চুলের বিনুনিটা ভালো করে ছাড়িয়ে চুলটাকে যতক্ষণ না আমি যত্ন করতে পারি ততক্ষণ আমার সারা দিনটাই ভালো কাটে না, কারণ নয়া নয়া করে আমার অনেক চুল এভাবেই শেষ হয়ে গেছে। সেরেই তারপর চলে যাই স্নানের জন্য, কারণ সারা দিনটা আমাদের ভালো রাখে একমাত্র আমাদের এই সতেজ স্নানটা। কারণ আমাদের শরীর, মন, মাথা সব কিছু ঠান্ডা সতেজ শুধুমাত্র আমাদের স্নান করাটাই রাখতে পারে। স্নানের সাথে ভাতটা তো অবশ্যই, তবে স্নানের শেষে ভাত খেলে আমার সারা দিনের কাজকর্মগুলো আর হবে না, কারণ ভাত মানেই ভাতের পরে ভাত ঘুম। যার কারণে আমি স্নান সেরেই ভাত খাই না, কারণ সারাদিনে আমার অনেক কাজ থাকে। জাস্ট এখন সবে 10টা বাজে, আমি স্নানটা সেরে নিয়েই কিন্তু আমি রেডি হয়ে নিই, কারণ এই পড়ানোর শেষে যে স্নানটা করি, এই স্নানের পর আমি যে রেডি হয়ে বার হই, আমি কিন্তু বাড়ি ফিরি জাস্ট 2:30 বাজতে। মানে সকাল 11টা বাজতে আমি রেডি হয়ে বার হই আর বাড়ি ফিরি 2:30 বাজতে। সারাদিনই টিউশন করাই। সারাদিনে একটা টাইমও হাতে ফোনটা পাই না ফোনটা ঘাঁটার জন্য, কারণ আমার যত কাজ থাকে সন্ধ্যের পর। এই সারাদিনে আমি যতটা চেষ্টা করি বা যতটা পারি ফোন থেকে যতটা ডিঅ্যাক্টিভ থাকা যায়, কারণ অ্যাক্টিভ জিনিস আমাদের অবশ্যই শরীর ভালো রাখে, তবে ফোনে যারা অ্যাক্টিভ থাকে তাদের শরীর কোনো দিন ভালো থাকে না। আমি যদি কোনো দিন সকালে ফোনেতে অ্যাক্টিভ হয়ে পড়ি, সেই সারাটা দিনই আমার পুরো বেকার চলে যায়। যার কারণে এখন নিজেকে বদলানো শুরু করেছি। আমি অবশ্যই চেষ্টা করি ফোন থেকে ডিঅ্যাক্টিভ থাকা, তবে ফোনে মন সবসময়ই টানে একটু ফোন ঘাঁটতে। আমার সাইকেল বার করার টাইমটা আমার অনেক ভালো লাগে, কারণ আমাদের এই দরজাটা অনেক বড়, এখান থেকে সাইকেল বার করতে দারুণ মজা পাই। বাজতে 10 মিনিট বার হই, আর 2:30 বাজতে এটা ফেরার সময়। দুটো সময় সম্পূর্ণ আলাদা। তারপর বাড়ি ফিরে আমার অনেক কাজ থাকে, সেটাও তোমরা বুঝতে পারবে। বাড়ি ফিরেই প্রথমে পেট ঠান্ডা করি। পেট ঠান্ডা তো মন ঠান্ডা। পেট ঠান্ডা মানেই খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার শেষে দেখতেই পাচ্ছ আমার মা সাজ, মানে আমার ধনেপাতা চ্যানেলের জন্য একটু ফানি ভিডিও শ্যুট করে নিই। দেন একটু রেস্টিং টাইম থাকে, কারণ এটাই হলো আমার এই 4টে থেকে রেস্টিং টাইম। মানে 4টে থেকে 5টা অবধি রেস্ট নিয়ে 5টা বাজতে আবার পড়াতে বেরিয়ে পড়ি, আর ফিরি পুরো সেই রাত 9টা। সো হ্যালো,
এই জাস্ট বাড়িতে ফিরে আর আমি একটু ফ্রেশ হয়ে গেছি, এখনো সাইকেল তুলিনি। এই দেখো চাবি। আর এখন দেখাই কটা বাজে, দাঁড়াও। এখন রাত ঠিক 9টা। দেখো পুরো কিন্তু অন্ধকার। এখন ঠিক রাত 9টা বাজে আর 9:15 হয়ে গেছে। এখন আমার চোখ পুরো জুড়ে গেছে। জাস্ট আমি ফ্রেশ হয়েছি, হয়ে এসেই আমি আগে আমার গোপাল সোনাকে শুইয়ে দিই। তো গোপাল সোনাকে শুইয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের সাথে কয়েকটা কথা একটু শেয়ার করে দিই, কারণ তোমরা অনেকেই ভাবো যে হয়তো সারাদিন কোনো কাজ থাকে না বলে আমি এত ভিডিও বানাই বা এত ভিডিও পোস্ট করি। বাট এই ভিডিওগুলো আমাকে কখন করতে হয় আর এই ভিডিওগুলো পোস্ট আমাকে কিভাবে করতে হয়, পিছনের খবর কিন্তু কেউই রাখে না। আমি আমার ফাঁকা সময়গুলোতে আমাকে ভিডিও ঠিক টাইম মতো পোস্ট করে দিতে হয়, ঠিক টাইম মতো সবটা করতে হয়। সো খুব সহজ কাউকে কোনো কিছু নিয়ে জাজ করা, বাট এটা করা খুব একটা ইজি না। 2 বছর ধরে টানা আমার এই যাত্রা চলছে, যারা জানো তারা নিশ্চয়ই দেখছো। তো জানি না, মাঝে মাঝে হাল ছেড়ে দিতে ইচ্ছা হয়, বাট কিছু মানুষের কথা যে কিচ্ছু হবে না, এইসব ভেবে ভাবি না, সফলতা পেয়ে তারপরেই আমি এই জায়গাটা থেকে রিলিফ পাবো। সো আমি তাই জন্যই এখনো লড়ে যাচ্ছি, আশা রাখছি লড়বো আরও। তো বুঝতেই পারলে সারাদিন আমার কিভাবে কাটে, কিভাবে কি করি না করি। সানডেটাও এমনকি আমি ফ্রি পাই না। আমি ড্রয়িং ক্লাস করিয়ে বাড়ি ফিরি 12টা। আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা রাখছি তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে আমার এই দিনগুলোকে কাটাই বা আমি কিভাবে আমার সারা দিনটা করে ভিডিও পোস্ট করি, এডিট করি। আজকে যতটুকু বোঝাতে পারলাম বোঝালাম, এবার বাদ বাকিটা তোমাদের ব্যাপার, কারণ চামড়ার মুখ। যাই হোক, যারা আমাকে ভালোবাসো, যারা আমার পাশে সব সময় আছো, তাদের অলওয়েজ লাভ ইউ। রিসেন্টলি অনেক ভিডিও নিয়ে অনেক কিছু হয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর একটু টাইম নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই খুব 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 ভালো থেকো। আজকের ব্লগ থেকে যদি একটুকু কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেল মিষ্টি। চলো বাই বাই।